বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আগামীকাল সকাল 9:30টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী বিমানটি 9:30টায় সিলেটে অবতরণ করার কথা। বিমানের যদি নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? আর সকাল 9:30টার দিকে বিএনপি নেতাকর্মীরা কি উপস্থিত থাকবেন, আরও এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? সিয়াম, আপনাকে ধন্যবাদ। প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নেতাকর্মীদের ভিড় না করতে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিমানবন্দর এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি বলি, পুরো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একটি পরিকল্পিতভাবে ঢেলে সাজানো হয়েছে। বিশেষ করে বিমানবন্দরের আশপাশ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু আইন সরকারি বাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে নিয়ে বিভিন্ন স্তরের নিরাপত্তার চাদর ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে বিমানবন্দরের ভেতরে আমরা দেখেছি বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে কয়েক ধাপ আসলে নিশ্চিত করা হয়েছে। আমরা বিমানবন্দরের পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে তারা খুব সতর্কতার সহিত করছেন, যেহেতু কাল 9:45 দিকে তারেক রহমানের যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 সেই বিমানটি অবতরণ করবে এবং 1 ঘন্টার মতো যাত্রা বিরতি এই বিমানবন্দরে থাকবে এবং তারেক রহমান নিরাপত্তাজনিত কারণে সিলেট বিমানবন্দরে আসলে বিমানের ভেতরেই অবস্থান করবেন। তার সঙ্গে তার মেয়ে জাইমা রহমান এবং স্ত্রী জুবাইদা রহমান তিনি অবস্থান করবেন এবং জুবাইদা রহমান যেহেতু সিলেটেরই কন্যা, সেক্ষেত্রে কিন্তু সিলেটের মানুষের মধ্যে ব্যাপক একটি আনন্দ উচ্ছ্বাস রয়েছে এবং সিলেট থেকে ইতিমধ্যেই প্রায় 50,000-এর মতো নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে তারা বিভিন্নভাবে ট্রেনে এবং বাসে করে যাচ্ছেন। যেহেতু কাল ঢাকায় বিশাল গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে, সেখানে তারা যোগ দিচ্ছেন এবং তারেক রহমানের এই সিলেট বিমানবন্দরের যে যাত্রা বিরতি, 1 ঘন্টা যাত্রা বিরতি, সেই যাত্রা বিরতির উপলক্ষে কিন্তু যে বিমানবন্দরের ভিতরে যে যাত্রীরা আসবেন তাদেরকে তল্লাশি করা হচ্ছে এবং জনসাধারণ অর্থাৎ দর্শনার্থী যারা রয়েছেন তাদেরকেও বিমানবন্দরের ভেতরে প্রবেশের একটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। সব মিলে বলা চলে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু ওসমানী বিমানবন্দরের এই মুহূর্তের পরিস্থিতি রয়েছে। সিয়াম।